প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে হাতীবান্ধা মডেল কলেজটি 2004 খ্রিস্ট প্রতিষ্ঠিত হয় এবং 2005 খ্রিস্ট থেকে একাডেমিক কার্যক্রম শুরু হয়। কলেজটির কার্যক্রম সুন্দর ও সুশৃঙ্খলভাবে চলছিল এবং পাশের হার সন্তোষজনক ছিল, কিন্তু পরবর্তীতে অধ্যক্ষ পদের দাবিদার 3 জনের মধ্যে দ্বন্দ্বের কারণে কলেজের একাডেমিক কার্যক্রম স্থবির হয়ে যায় এবং অবৈধ নিয়োগপ্রাপ্ত হওয়ায় তারা বহিষ্কৃত হন। 12/7/2024 তারিখে বিগত জিবি এবং 13/5/2025 তারিখে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সভাপতি হাতীবান্ধা মডেল কলেজ হাতীবান্ধা লালমনিরহাট আমাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ প্রদান করেন এবং আমি এ পর্যন্ত দায়িত্ব পালন করে আসছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বিভিন্ন সামাজিক যোগাযোগ ও পত্রিকার মাধ্যমে আমার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও সভাপতি মহোদয়ের স্বাক্ষর স্ক্যান করে 13 জন শিক্ষক ও কর্মচারীর ফাইল বিলের জন্য প্রেরণ করা হয়েছে মর্মে অভিযোগ উঠেছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমার বিরুদ্ধে বিভিন্ন যোগাযোগ মাধ্যম, পত্রিকা ও টিভি চ্যানেলে যে অভিযোগ প্রচার করা ও প্রকাশিত হচ্ছে তা সম্পূর্ণরূপে মিথ্যা এবং বানোয়াট। আপনাদেরকে বিস্তারিত সত্য ঘটনা জানানোর জন্য আজকের সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের আরো অবগতি করছি যে কলেজ প্রতিষ্ঠার লগ্ন থেকে 12/7/2024 খ্রিস্ট পূর্বে আমি কলেজ কমিটির কোনো পদেই ছিলাম না। অন্যান্যদের মতো আমিও একজন সাধারণ শিক্ষক ছিলাম বিধায় দুর্নীতির সাথে জড়িত থাকার সুযোগ ছিল মর্মে কেউ কোনো প্রকার সাক্ষ্য প্রমাণও দেখাতে পারবে না। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমার অফিস সহকারী মোহাম্মদ শফিকুল ইসলাম ডিও অফিসে প্রত্যানের জন্য প্রেরিত আবেদনপত্রে সভাপতি মহোদয়ের প্রতি স্বাক্ষর ও সিল ছিল। ডিও প্রদত্ত প্রত্যয়নপত্রে সংক্ষিপ্ত সময়ের মধ্যে শিক্ষক কর্মচারীদের ফাইল স্ক্যান করে ডিডি অফিসে পাঠানোর সময় আমাকে ও সভাপতি মহোদয়কে অবগত না করায় আমাদের উভয়ের স্বাক্ষর ও সিল প্রত্যয়ন করে পত্রে স্ক্যান করে পাঠিয়ে দেওয়ার কথা বিভিন্ন যোগাযোগ মাধ্যমে জানতে পেয়ে আমি আমার অফিস সহকারী মোহাম্মদ শফিকুল ইসলামের নিকট বিষয়টি জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদে অফিস সহকারী মোহাম্মদ শফিকুল ইসলাম আমাকে বারবার ফোনে কিংবা সশরীরে না পেয়ে সময় সংক্ষিপ্ততার কারণে কলেজের সভাপতি ও ইউনো মহোদয়ের সিল স্বাক্ষর এবং আমার সিল স্বাক্ষর স্ক্যান করার কথা স্বীকার করে এবং সেই সাথে গত 31/7/2025 তারিখ বৃহস্পতিবার রাত আনুমানিক 9 ঘটিকায় ইউনো মহোদয়ের নিকট স্বাক্ষর স্ক্যানের কথা স্বীকার করে এবং তার উক্ত কর্মের জন্য ক্ষমা প্রার্থনাও করে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমি একজন নিরীহ ব্যক্তি, অতি সাধারণ জীবনযাপন করে আসতেছি। এলাকাবাসী ও অপরিচিত সকল শ্রেণীর ধর্ম পেশার মানুষের কাছে আমার প্রতি ভালোবাসা, সম্মান, ভালো কাজে সহযোগিতার কারণে আমি তাদের কাছে ঋণী। আমি মহান আল্লাহ পাকের একজন অতি গুনাহগার বান্দা। আমি হালাল পথে জীবনযাপন করি। আমার স্ত্রীর হালাল উপার্জনে আমার পরিবারের জীবনযাপন চলছে। আমি কোনো প্রকার দুর্নীতির সাথে জড়িত ছিলাম না, এখনো নাই এবং ভবিষ্যতেও থাকবো না ইনশাল্লাহ। তবে আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমার জ্ঞান, বুঝ ও প্রজ্ঞার সীমাবদ্ধতার কারণে ভুল ত্রুটি হতে পারে।
উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের স্বাক্ষর জাল বা স্ক্যান করার কাজে আমি কোনো প্রকার জড়িত না। বিভিন্ন যোগাযোগ মাধ্যমে, পত্রিকা ও টিভি চ্যানেলে যা প্রচার করে আমার সম্মান খুনে ন্যায়নিষ্ঠ ও সত্যতাকে কলুষিত করার অপচেষ্টা চালানো হচ্ছে, আমি তার তীব্র নিন্দা, ঘৃণা ও প্রতিবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে এরূপ কাজ থেকে বিরত থাকার জন্য আহ্বান করছি। বুঝলাম যে আপনি যে অফিস সহকারীর বিরুদ্ধে অভিযোগ তুলছেন, তিনি আবার অভিযোগ তুলেছেন আপনি এবং এই কলেজের আর সাবেক অধ্যক্ষ ইউনুস স্যার সহ আপনার তাকে জিম্মি করে, তাকে রংপুরে আটক করে তার কাছ থেকে আপনার সাক্ষ্য নিয়েছেন, এমন এমন একটি দাবি উঠছে। আরেকটি বিষয় হলো, সেটা হলো যে আপনার এই কলেজে ল্যাব নেই, অথচ আপনি একজনকে ল্যাব অ্যাসিস্ট্যান্ট দিলেন, তাকে নিয়োগ দিলেন, যেখানে কোনো কিছু নেই, আর ঝালুকাঠির একজনকে নিয়োগ দিলেন। এবং এই প্রতিষ্ঠানে যারা প্রতিষ্ঠাতা, যারা দীর্ঘদিন এই প্রতিষ্ঠানে চাকরি করলো, তারা কেউই আপনার 13 জনের কাছে নেই। আপনি নিজেকে সিনিয়র দাবি করার জন্য এই আপনার আগের যারা সিনিয়র তাদেরকে আপনি জানেন। এই সম্পূর্ণ বিষয় আলহামদুলিল্লাহ, যে প্রত্যয়ন পত্রের জন্য ডিও অফিসে আবেদন করা হয়েছিল। আবেদন আমি পাঠিয়েছিলাম, প্রত্যয়নপত্র দেওয়া হয়েছিল, এটা আমি জানি। কিন্তু এই প্রত্যয়নপত্র বিলের জন্য ডিও অফিসে যে প্রেরণ করতে হবে, এই তারিখটা আগে জানানো হয় না। যেহেতু মোহাম্মদ শফিকুল ইসলামের অফিস সহকারী এবং কাম কম্পিউটারের দায়িত্ব, তিনি সবসময় যোগাযোগ রাখেন, ফাইলপত্র সবকিছু প্রয়োজনীয় জায়গায় পাঠান। এখন আমাকে এতটুকু বলেছেন যে ডিডি মহোদয় দ্রুত গতিতে ফাইলগুলো স্ক্যান করে পাঠাতে হচ্ছে। মৌখিকতার সঙ্গে কথা আমার সঙ্গে বারবার যোগাযোগ করছিলেন, মোবাইলে যোগাযোগ করে পাননি। বিদায় 13টা ফাইলের কাজ সম্পন্ন করতে অনেক সময় দরকার। পাশাপাশি ডিডি মহোদয় স্ক্যান করে পাঠাতে বলছে। এখন তার ভাষ্য অনুযায়ী যে স্ক্যান করে যদি সব ফাইল মানে কাগজপত্র পাঠাতে বলা হলো, এই জন্য আমার এবং সভাপতি মহোদয়ের উভয়ের স্বাক্ষর এবং সিল স্ক্যান করে পাঠাচ্ছে। এটা সত্যি। বলতেছি নিয়োগ বিষয়টা যথার্থভাবে এবং প্রক্রিয়া অবলম্বন করে হয়েছে। আমাকে তৎকালীন ডিবি 12/7/2024 আমাকে ভারপ্রাপ্ত হিসেবে নিয়োগ। এই নিয়োগপত্র এবং রেজুলেশন শিক্ষা মন্ত্রণালয়, ডিজি, জেলা অফিস, উপজেলা শিক্ষা অফিস, বিভিন্ন মহোদয় শুরু করে সর্বত্র এবং শিক্ষা দিনাজপুর শিক্ষা বোর্ড সর্বত্র এটা পাঠানো হয়েছে। এখন না, জিবি নিয়োগ, ব্যবস্থাপনা কমিটি নিয়োগ দিয়েছিল, ব্যবস্থাপনা কমিটি নিয়োগ ছিল না, 25-এ না, 24-এ। হ্যাঁ, জিবি দেয় 12/7 উল্লেখ আছে। জিবি আমাকে নিয়োগ দেয় 12/7/2024, আর উপজেলা নির্বাহী কর্মকর্তা বা সভাপতি আমাকে নিয়োগ দেন 13/5/2025। হ্যাঁ, উনি পরে নিয়োগ দেন। পরের নিয়োগটার কারণ হলো যেহেতু 12/7/2024 একটা নিয়োগ দেওয়া হলো, আবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বা সভাপতি উনি আবার নিয়োগ দিবেন। হ্যাঁ, নিয়োগ ওটাও বৈধ, এটাও বৈধ। এখন এই নিয়োগটার নির্দেশনা হলো যে 3 জন প্রিন্সিপালের বিরুদ্ধে যে ডিজি অফিসে অভিযোগ ছিল,
এই অভিযোগটা এজেন্ডায় মানে সব তাদের মাসিক নিয়মিত বৈঠকে এজেন্ডাভুক্ত হয়। এটা সার্বিক আলোচনা পর্যালোচনা করে সেখানে সিদ্ধান্ত গৃহীত হয় এবং রেজুলেশন হয়, এবং রেজুলেশন হওয়ার কারণে মানে তাদের মানে ইউনিয়ন মহোদয়কে সেখানে তারা অবৈধ হিসেবে নিয়োগপ্রাপ্ত, এটা সিদ্ধান্ত গৃহীত হয় এবং তাদেরকে বহিষ্কার করার জন্য তাদেরকে করার জন্য ইউনো মহোদয়কে রেজুলেশন করে তাদেরকে বহিষ্কার করার জন্য নির্দেশ দিয়েছিলেন, এবং পাশাপাশি উপস্থিত শিক্ষকদের মধ্যে যিনি সিনিয়র তাকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। সেই আলোকেই ডিজি মহোদয়ের নির্দেশের আলোকেই এবং জ্যেষ্ঠতার ভিত্তিতে আমাদের সভাপতি বা ইউনো মহোদয় আমাকে 13 আবার নিয়োগ দেন। ঝালকাঠির আমি তো নিয়োগ এখানে বক্তব্যতে বলছি, যেহেতু জিবি কোনো কমিটিতে আমি ছিলাম না বা কোনো ক্যান্ডিডেট আমার কাছে চাকরির জন্য সুপারিশের জন্য আসেননি। কার চাকরি হলো না হলো এটা না, সেটা তৎকালীন কমিটি এবং কমিটির যিনি সভাপতি ছিলেন, যিনি প্রিন্সিপালের দায়িত্ব পালন করছেন, তারা সার্কুলার দিয়েছিল। সেই 15 সাল পর্যন্ত একটা সার্কুলার আছে, সেই বিধি অনুযায়ী তারা নিয়োগ দিয়েছিলেন। আমরা ঝালকাঠির যে মহিলা তাকে তাকে ইউনো মহোদয় কাছে সাক্ষাৎ করছিলেন, জবাবে বলছিলেন যে উনি পত্রিকায় সে সময় রংপুরে মেহমানের বাসা ছিলেন, পত্রিকায় উনি জানতে পেরেছেন, উনি বিধিসম্মতভাবে দরখাস্ত করেছেন, পরীক্ষা অংশগ্রহণ করেছেন, জিবি কমিটি ওনাকে সুপারিশ এবং অনুমোদন দিয়েছেন। আর আমি সেই সময় যেহেতু নিয়োগ কমিটির সঙ্গে ছিলাম না, এটা আমার জানা বিষয়, ডকুমেন্ট দেখে কথা বলা ছিলাম না, কাজেই তৎকালীন যারা নিয়োগ দিয়েছিলেন এই বিষয়গুলো তারাই সম্পূর্ণ অভিজ্ঞ। সেই সময় সেই সময়কার যে সময় তো দেশে আসলে 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত সরকারও ছিল না, দেশের পরিস্থিতিটাই এটা এই নিয়োগটা যথাযথ প্রক্রিয়া অবলম্বন করেই হয়েছে। এখন দিন তারিখ আগে ঠিক হয়েছে, এখন 5 তারিখের আগে নিয়োগ দেওয়া হয়েছে, ঘটনা ঘটলো 5 তারিখ, কিন্তু 5 তারিখ তো দেশে ব্যবসা, 5 তারিখের পূর্বে তো দেশের ব্যবসা বাণিজ্য সব কাজ চলছিল। এটা যথাযথ প্রক্রিয়া অবলম্বন করেই করা হয়েছে। 11 তারিখ জয়েনিং ডেট, 11 তারিখে আপনারা ছিলেন? হ্যাঁ, 11 তারিখ আমরা সংশ্লিষ্ট স্থানে ছিলাম। আপনি এর মধ্যে গত 24 তারিখে একটা সংবাদ সম্মেলন করেছিলেন, একটা পত্রিকার ব্যক্তিতে, সেই সংবাদ সম্মেলনে আপনি উল্লেখ করলেন না কেন যে আপনার সভাপতির স্বাক্ষর স্ক্যান করা হয়েছে? এই বিষয়টা গোপন রেখে আপনি সংবাদ সম্মেলনে এই ধরনের কোনো তথ্য করেন নাই? কত তারিখ? 24 তারিখ। 24 তারিখে আমি সম্মেলন করছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সে পর্যন্ত এই বিষয়টা যে মানে এরকম এত ব্যাপক হবে, এত ব্যাপক প্রচার হবে, আমরা তো সাংবাদিক ভাই একটা প্রশ্ন করছেন যে এটা আপনি কিভাবে জানেন, দেরিতে জানলেন কেন? যেহেতু বিষয়টাতে স্ক্যান করে স্বাক্ষর, তারপরে সিএল স্ক্যান করে ফাইল পাঠানো হয়েছে, বিষয়টা যেহেতু আমি সম্পূর্ণরূপে অবগত নই, আমাকে সম্মতি নেওয়া হয়নি, অবগত করা হয়নি। আমি যে কোনো এক ব্যক্তি আমাকে এটা মোবাইল করলেন, একটা যে এইরকম আপনার বিরুদ্ধে এরকম মোবাইল দেখছেন কিনা, ফেসবুক দেখছেন কিনা। কয়েকদিন থেকে আবার ফেসবুকে দেখতে পারি না সময়ের কারণে, একটু দেখেন তো। দেখে বুঝতে পারলাম বিষয়টা। এটা বুঝতে পারার পর আমি সেদিন একটু ব্যস্ত ছিলাম, পরের দিন
ইউনিয়ন সাহেবের সঙ্গে একটু দেখা করার চেষ্টা করলাম, সেদিন সময় দিতে পারলেন। আমি পরের দিন ইউনিয়ন সাহেবকে বিষয়টা অবগত করলাম, যেহেতু উনি সভাপতি, ওনাকেই সর্বপ্রথম বিষয়টা অবগত করলাম। তারপরে অবগত করার পর আমি ওনার কাছে অনুমতি নিলাম যে যিনি এই কাজটা করছেন, ফাইলগুলো প্রেরণ করছেন, সরাসরি ওনার কাছে আপনি একটু শুনলে ভালো হয়। উনি অনুমতি দিলেন। পরবর্তীতে আমার বেশ কিছু শিক্ষক, ইন্ডেক্সধারী শিক্ষক এবং ওই মোহাম্মদ শফিকুল ইসলাম সেখানে ইউনিয়ন সাহেবের কাছে যান এবং তিনি স্বতঃস্ফূর্তভাবে যে এইটা স্বীকার করেন যে আমি জ্ঞানের অভাবে এবং সাধারণ বিশ্বাসে অধ্যক্ষ মহোদয় এবং আপনার মহোদয় স্বাক্ষর তহসিল স্ক্যান কলেজ স্ক্যান সংক্রান্ত কলেজ কর্তৃপক্ষের কোনো তথ্য সংগ্রহ না করে বানোয়াট ভিত্তিক সংবাদ প্রচারের প্রতিবাদ। আজকের এই সংবাদ সম্মেলনটা কি সে কারণে নাকি আপনি যে বক্তব্য দিয়েছেন সে কারণে? আমরা দুইটাই, যে স্ক্যান মানে ইউনিয়ন সাহেব যেহেতু একাধারে নির্বাহী উপজেলা নির্বাহী কর্মকর্তা, একাধারে ম্যাজিস্ট্রেট, তারপরে আমাদের সম্মানিত সভাপতি, এই তথ্যগুলো ওনার সঙ্গে পরামর্শ করে কাজ করা উচিত ছিল, কিন্তু অবগত না থাকার কারণে ওনার বিষয়টা আমার পক্ষে অবগত করানো সম্ভব হয়নি। সে বিষয়টা আছে যে মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, ভুল হতে পারে, এবং আমার সম্মানিত শফিকুল ভাই অফিস সহকারী ভুলটা স্বীকার করছেন, ক্ষমা প্রার্থনা করছেন, কিন্তু বিষয়টা দেখা গেল যে আমরা এই মর্মাহত যে পত্রিকা আমরা মিডিয়ায় দেখতে পাচ্ছি যে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এটা ইউনিয়ন সাহেব মহোদয়ের স্বাক্ষর স্ক্যান করে কাগজ জাল করে প্রেরণ করছে। এই যে বিষয়টা, যেহেতু আমি অবগত নই, আমি স্ক্যান করার সঙ্গে ন্যূনতম জড়িত নই, আর স্ক্যান করে ফাইল পাঠানোর সঙ্গে ন্যূনতম জড়িত নই। আপনার স্বাক্ষর এবং সভাপতি স্বাক্ষর স্ক্যান আপনার অবগত নন, সেহেতু যে ওই 13 জনের ইন্ডেক্সটা অবৈধ। এটা তো আমার বক্তব্য নয়, এটা তো যেহেতু যথাযথ কর্তৃপক্ষ বিষয়, এটা আমার বক্তব্য। হ্যাঁ, আমার অনুমতি না নিয়ে যেহেতু স্ক্যান করছে, তাই এটা অবশ্যই যে এটা সঠিক নয়, এটা সঠিক হয়নি। হ্যাঁ, না অবৈধ ভাষা বলবো না, আইনের ক্ষেত্রে যদি আমার যেহেতু অত আইন কানুন জানা নাই, যে কাজটা যথার্থ হয়নি, আমার অনুমতি এবং আমার তো জি ইন্ডেক্স প্রক্রিয়াটা যেহেতু এই জায়গাটা যেহেতু আমার জানা মতে সব যথার্থ প্রক্রিয়া, সব যথার্থ ভাবে ডিও সাহেব অনুমোদন দিচ্ছেন, প্রত্যাহার করছেন, সব যথার্থ প্রক্রিয়া, আর যেটুকু ভুল করছেন সেটুকু ভুল আমার কাছেও স্বীকার করছেন, ইউনো মহোদয়ের কাছেও স্বীকার করছেন। সম্মানিত ভাইরা, ইন্ডেক্স প্রক্রিয়াটা স্বচ্ছ হচ্ছে ওইটার বিরুদ্ধে মন্তব্য করতে পারবো না, যে যদি অনুমতি ব্যতীত স্বাক্ষর স্ক্যান করে পাঠাইছে, এই জায়গায় এখানে ত্রুটি হয়েছে।